ঘরে বাইরে চাপে কালীঘাট তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবার লোকসভা থেকেও সাসপেন্ড হতে হলো তাকে। লোকসভার বাদল অধিবেশনে আর সংসদে ঢুকতে পারবেন না তিনি। কল্যাণের বিরুদ্ধে নারী বিদ্বেষী মন্তব্য এবং মহিলা সাংসদদের অপমান করার অভিযোগ তুলেছিলেন কাকলি ঘোষ দস্তিদার শতাব্দী রায়রা। একদিন আগেই ধর্মতলায় কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের জনসভায় বিতর্কে জড়ান কল্যাণ। দীর্ঘ ভাষণে আপত্তি করায় খোদ দলনেত্রী মমতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে সভামঞ্চ ছাড়েন শ্রীরামপুরের সাংসদ। বুধবার সকাল থেকেই দলের বিরুদ্ধে একের পর এক মন্তব্য করে চলেছেন তিনি। আর এসবের মাঝেই আবার লোকসভা থেকে সাসপেন্ড হতে হলো কালীঘাট তৃণমূলের সাংসদকে। বুধবার অধিবেশনের শুরুতেই তৃণমূলের বিক্ষিপ্ত শিবির অর্থাৎ এনসিপিআই শিবিরের সাংসদদের সঙ্গে বাদানুবাদ শুরু হয় কল্যাণের। এনসিপিআই এর শতাব্দী রায় মিতালি বাগেদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন তিনি। সূত্রের খবর, বিদ্রোহীদের দলবদল বলে কটাক্ষ করেন কল্যাণ, প্রতিবাদ করেন শতাব্দীরা। শুরু হয় তর্কাতর্কি। এমনকি বিদ্রোহীদের দলবদলের কারিগর ভূপেন্দ্র যাদবকেও কটাক্ষ করেন মমতাপন্থী তৃণমূলের সাংসদ। আর এরপরই স্পিকার ওম বিড়লার কাছে কল্যাণের বিরুদ্ধে মহিলা সাংসদদের অপমান, নারী বিদ্বেষমূলক মন্তব্যের অভিযোগ তোলে এনসিপিআই নেতৃত্ব। আর সেই অভিযোগের ভিত্তিতেই কল্যাণকে বাদল অধিবেশনের বাকি দিনগুলির জন্য সাসপেন্ড করেন স্পিকার। সাসপেন্ড হয়ে বেরিয়ে যাওয়ার সময়ও নাকি শ্রীরামপুরের সাংসদ কটাক্ষ করেন বিদ্রোহীদের। তাকে বলতে শোনা যায়, দরকারে বাইরে থাকবো, কিন্তু বেঈমানদের সামনে মাথা নত করব না। কল্যাণের সাসপেনশন কালীঘাট তৃণমূলের জন্য বড় ধাক্কা। এমনিতেই কালীঘাটের হাতে মোটে জনা আটেক সাংসদ অবশিষ্ট আছে। কল্যাণ তাদের মধ্যে প্রথম সারির বক্তা এবং দলের মুখ্য সচেতক। যে কোনো ইস্যুতে সরকার বিরোধিতায় অগ্রণী ভূমিকায় থাকেন তিনি। আর এহেন সাংসদ সংসদে না থাকলে আরও চাপে পড়বে মমতা তৃণমূল। দলের সাংসদদের এই সাসপেনশনের তীব্র বিরোধিতা করেছেন বিধায়ক কুণাল ঘোষ। তিনি বলেছেন, কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে সাসপেন্ড করা চূড়ান্ত অগণতান্ত্রিক। বেঈমানদের প্রোটেক্টররা কল্যাণ দাদের সাসপেন্ড করছেন। কল্যাণ দা যা করেছে, যা বলেছে, ঠিকই করেছেন। হাই নিউজ নেটওয়ার্ক।